Assalamu alaikum, dear students. Today our topic is what you have to do after come to Malaysia. ওকে, সো অনেক স্টুডেন্ট যারা হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করে মালয়েশিয়াতে আসেন অ্যান্ড দেন ইউ ডোন্ট নো ওয়ার ইউ হ্যাভ টু গো, হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ ডোন্ট নো এনিথিং। সো তাদের জন্য হচ্ছে মেইনলি আজকের ভিডিওটা। সো এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক এজেন্সির থ্রুতে যারা এসে থাকেন তারা দেখা যাচ্ছে যে স্টুডেন্টকে ভিসা এবং পাসপোর্ট দিয়ে একেবারে বিমানে উঠিয়ে দেওয়ার পরে তার কিন্তু আর কোনো হচ্ছে দে জাস্ট কন্ট্যাক্টলেস। সো দ্যাটস ওয়াই তাদের জন্য হচ্ছে টুডেজ ভিডিও। তারা কি কি করবেন মালয়েশিয়াতে এসে, আপনার কি কি কাজ আছে, এই টোটালটাকে হচ্ছে আমি 8টা পয়েন্টে ভাগ করব। এবং এর বাইরে হোপসো আপনার বেশি কিছু প্রয়োজন নাই, বাট প্রত্যেকটা মানুষের আসলে ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস থাকে, বাট দ্য 8 পয়েন্ট ইজ ভেরি নেসেসারি। ওকে, নাম্বার 1, আপনি যখন আফটার ইউ অ্যারাইভ ইন মালয়েশিয়া দেন ইউ হ্যাভ টু টেক 2 days রেস্ট, মিনিমাম 2 days অ্যাটলিস্ট, বিকজ অফ আপনি যখন মালয়েশিয়াতে আসবেন দেন আপনার কিন্তু বডি অলরেডি টায়ার্ড, বিকজ বাংলাদেশ থেকে একটা মানুষ সবসময় যে আসলে ঢাকা থেকেই আসবে, নট লাইক দ্যাট। সো অথবা হচ্ছে যে অন্য অন্য দেশ থেকে যারা আসেন তারা কিন্তু ম্যাক্সিমাম টাইম অনেক দূর দূরান্ত থেকে আসেন, এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়া 4 ঘন্টা পথ, এবং ওইদিকে আপনার 3 ঘন্টা আগে হচ্ছে এয়ারপোর্টে আপনার চেক ইন, অ্যান্ড দেন আপনি মালয়েশিয়াতে আসার পর 1 থেকে 1.5 ঘন্টার সময় চলে যায় ইএমজিএস কমপ্লিট অ্যান্ড আপনার ইমিগ্রেশন। সো এটা কিন্তু ইটস আ লং টাইম প্রসেস। সো আপনার বডি অলরেডি কিন্তু দেখা যায় কি একটা মানে আনস্টেবল পর্যায়ে চলে আসে, নতুন জায়গা, নতুন ওয়েদার, নতুন মানুষ সব মিলে, আবার একটা লম্বা জার্নি। সো আপনার মিনিমাম 2 দিন হচ্ছে কি রেস্ট দরকার। কেন রেস্ট দরকার এটা আমি পরের ভিডিওতে বলছি, সরি পরের ভিডিও না, দুঃখিত, পরের পয়েন্টে বলছি। ওকে, নাম্বার 2, ফিনিশ ইউর মেডিকেল অ্যাট 3rd of day, অর্থাৎ আপনি যেদিন মালয়েশিয়াতে আসবেন তার 3য় দিন আপনি মেডিকেল করবেন। কেন 3য় দিন মেডিকেল করবেন এবার আসি। প্রিভিয়াস যেটা বলেছিলাম নাম্বার 1-এ যে আপনি 2 দিন রেস্ট করবেন এবং 3য় দিনে হচ্ছে মেডিকেল করবেন। কারণ হচ্ছে আপনি যে কষ্ট করে আসবেন আপনার বডিতে কিন্তু অনেকগুলো চেঞ্জেস আসে। সো আপনি যখনই হচ্ছে আসার পর সাথে সাথে মেডিকেলটা করে ফেলবেন, আপনার কিন্তু মেডিকেলে অনেক ধরনের রোগ বা অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন, এবং হচ্ছে এটা কিন্তু আপনার কখনো কখনো পজিটিভও হয়ে যায়। যেমন হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ইউরিন, যে বিষয়টা কখনো কখনো ইউরিন ইয়েলো হয়ে যায় বা এরকম সমস্যা টুকিটাকি হতে থাকে। সো এই জিনিসগুলো এড়ানোর জন্য আপনার ডেফিনেটলি কী করতে হবে, অন্তত 2 দিন রেস্ট করতে হবে এই জন্য, ঠিক আছে। অ্যান্ড দেন 3য় দিনে ইউ হ্যাভ টু গো টু ফিনিশ ইউর মেডিকেল। ওকে, মেডিকেলটা ফিনিশ হবার পর 4th of day কী করবেন, ডিরেক্টলি গো টু ইউর ক্যাম্পাস ফর রেজিস্ট্রেশন। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করা। এখানে কিন্তু প্লিজ ডোন্ট ডিলে, বিকজ অফ আপনি যত ডিলে করবেন আপনার কিন্তু ভিসার মেয়াদ তত শেষ হয়ে যাবে। আর ভিসার মেয়াদ একবার শেষ হয়ে যাওয়া মানে আপনার কিন্তু আবার পুত্রজয়ে গিয়ে অনেক জোর জবরদস্তি করে আপনার ভিসা বাড়াইতে হবে। সো এটা একটা ভেরি বিগ প্রবলেম ফর আস। প্লিজ ডোন্ট ডিলে। আপনি অন্তত 3-4 দিনের মধ্যেই আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন। রেজিস্ট্রেশনে যাওয়ার সময় মাস্ট বি ক্যারি ইয়োর মেডিকেল রিসিট। ওকে, আপনার যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, নাম্বার 5 সেটা হচ্ছে টেক আ লেটার ফর, লেটারটা নেবেন কাদের থেকে, ফ্রম ইউর ইউনিভার্সিটি। ওকে, দ্য লেটার ইজ ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং, ঠিক আছে। এটা আপনার ইউনিভার্সিটি থেকে একটা রেফারেন্স লেটার দিয়ে দেয় যে আমাদের স্টুডেন্ট ফ্রম দিস ক্যাম্পাস, তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ওকে, এগুলো হচ্ছে নাম্বার 5। এবার আসি হচ্ছে নাম্বার 6। আপনার যদি কোনো আপনার অবশ্যই মালয়েশিয়াতে আসছেন, আপনার তো অনেক কিছু প্রয়োজন। আপনি যেদিন আসবেন সেদিনই গিয়ে তুম করে আপনি সব ঘরের জিনিসপত্র কেনাকাটা হাবিজাবি এগুলো আসলে করার প্রয়োজন নাই। ফার্স্ট অফ অল আপনার মেডিকেল রেজিস্ট্রেশন অল এভরিথিং কমপ্লিট করেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি আপনার কেনাকাটাগুলো শুরু করেন। কারণ এসেই যদি কেনাকাটা করেন হাতে টাকা শেষ হয়ে যাবে, আপনার মেইন কাজগুলো করার জন্য হয়তো মাঝে মধ্যে আপনার শর্টেজ, ফাইন্যান্সিয়াল শর্টেজে পড়ে যাবেন। এটা সবার জন্য না, জাস্ট আমার পার্সোনাল সাজেশন। ওকে, তারপর হচ্ছে আপনি যে 6 নম্বরের এটা শেষ করি, সেটা হচ্ছে আপনার যদি যা কিছু কেনার প্রয়োজন আপনি একেবারে কম খরচে যারা কিনতে চান, স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, তারা ইকোতে চলে যেতে পারেন। ইকো আপনি গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারেন, আপনার আশেপাশে কোথাও না কোথাও একটা ইকো স্টোর আছে, যেটাকে লেখা থাকে হচ্ছে 2CO, এটাকে সবাই ইকো বলে। তো আপনি ওখানে গেলেই হচ্ছে আপনি আপনার বাজেট ফ্রেন্ডলি সব পেয়ে যাবেন। আর যাদের মনে করেন যে বাজেট নিয়ে সমস্যা নাই, তারা আপনি দা স্টোরে যেতে পারেন, কিংবা আরেকটা আছে হচ্ছে আমাদের
মিস্টার DIY, এই দুইটাতে যেতে পারেন। বাট আমি রিকমেন্ড করব কখনোই আপনি 7-Eleven থেকে আপনার প্রয়োজনীয় জিনিস কিনবেন না, ঠিক আছে? ওকে, এরপরে আসি নাম্বার 7। যারা এই পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন 4-5-6 দিনের ভিতরে আপনার অল এভরিথিং কমপ্লিট, এরপর আপনি টেনশন মুক্ত, আপনি এবার নিরিবিলি থাকেন। দেন আপনি কি করবেন, একদিন সময় নিয়ে আপনি একটা সিভি তৈরি করুন। যেহেতু আপনি মালয়েশিয়াতে এসছেন, দেন ম্যাক্সিমাম স্টুডেন্ট দে লুকিং ফর আ জব, সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক ইউর সিভি উইথ প্রপার কি বলে আপনার অল রিকোয়ারমেন্ট ঠিকভাবে রেখে, মেইনলি আপনার দেখতে হবে যে আপনি কি করবেন, কি ধরনের চাকরি আপনি করার জন্য ইন্টারেস্টেড, তো সেই অনুযায়ী আপনি আপনার সিভিটা তৈরি করবেন। এই গেল আপনার সিভি তৈরি করা। এরপর আপনি 2 দিন সময় নেন, আপনি আশেপাশের যিনি ঘোরেন, কোথায় আপনার মেট্রো স্টেশন, কোথায় আপনার বাস স্টেশন, এই সব জায়গাগুলো আপনি এক্সপ্লোর করেন, ঠিক আছে? করার পরে এই সময়ে আপনার কিছু কাজ আছে, সেটা আমি বলতেছি নাম্বার 8 নাম্বার পয়েন্টে। তো 8 নাম্বার পয়েন্টে আপনার কি করতে হবে, সর্বপ্রথম আপনার হচ্ছে একটা টাচ অ্যান্ড গো কার্ড নিতে হবে। এটা হচ্ছে টাচ অ্যান্ড গো আপনি ট্রান্সপোর্টেশনের জন্য, আপনার মেট্রো এবং বাস এই সব কিছু ব্যবহার করার জন্য। মেট্রো বলতে আমি বোঝাচ্ছি LRT, MRT, মনোরেল, অল এভরিথিং আপনার যা আছে, ঠিক আছে, ইনক্লুড বাস। তো এই সব কিছুর জন্য কি করবেন, আপনি একটা টাচ অ্যান্ড গো কার্ড নেবেন, সেটা নিবে হচ্ছে 10 রিঙ্গিত, কিনতে নিবে 10 রিঙ্গিত, এবং আপনি যত টাকা রিচার্জ করবেন আপনি ততটুকু ব্যবহার করবেন। আদারওয়াইজ আপনি সব জায়গায় যদি গ্র্যাব ব্যবহার করেন, দেন মেবি ইউ ক্যান নট সার্ভাইভ ইন মালয়েশিয়া বিকজ ইটস সো এক্সপেন্সিভ হিয়ার। ওকে, তো 8 নাম্বার পয়েন্টে আরেকটু আমি লঙ্গার করব, সেটা হচ্ছে আপনি কার্ড তো নিলেন, বাট আপনার কিন্তু একটা ই ওয়ালেটও প্রয়োজন। আপনি যখন মালয়েশিয়াতে কোথাও যাবেন দেখবেন যে সবাই হচ্ছে অনলাইনে পে করে দিচ্ছে, কারণ এখানে কিন্তু পয়সায় ব্যবহার হয়, 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা, এরকমও হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেমন 10 টাকা 20 পয়সা। সো তখন কিন্তু দেখা যায় হয় আপনি কয়েন দিতে পারবেন না, কিংবা সে আপনাকে দেওয়ার পরে আপনাকে অনেকগুলো খুচরা কয়েন দিয়ে দিবে। তো এই খুচরা কয়েন আপনি যখন অন্য জায়গায় দিতে যাবেন দেখবেন যে অন্য মানুষটা একটু কেমন যেন একটু। সো এই হচ্ছে বিষয়। তো আপনি একটা ই ওয়ালেট খুলে নিলে, টাচ অ্যান্ড গোর ই ওয়ালেট, এটা কিভাবে খুলতে হয় আমি একটা পরের ভিডিওতে জানাবো, আপনারা কমেন্ট করবেন যদি চান আমি টাচ অ্যান্ড গো কীভাবে হচ্ছে খুলতে হয় এটা আমি আপনাদের দেখিয়ে দেবো একবারে প্র্যাকটিক্যালি মোবাইল থেকে, ঠিক আছে? টাচ অ্যান্ড গো খুলতে কিচ্ছু লাগে না, জাস্ট ইউর পাসপোর্ট, এটাই হলেই আপনার টাচ অ্যান্ড গো ই ওয়ালেট খুলে যাবে, এবং সব জায়গায় আপনি ওইটা দিয়ে পে করতে পারবেন। তো এই ছিল মোট 8টা পয়েন্ট আফটার ইউ অ্যারাইভ ইন মালয়েশিয়া। এই 8টা পয়েন্ট যদি আপনি ফলো করেন, হোপসো আপনি কোনো প্রবলেমে পড়বেন না, কিংবা কারো দ্বারস্থ হতে হবে না। তো এই ছিল বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদের মেনশন করি, সেটা হচ্ছে ফর বাসা ভাড়া। ফর হাউস রেন্ট ইটস ভেরি এক্সপেন্সিভ ইন KL। সো আপনারা যারা বাসা নিয়ে প্রবলেমে ভোগেন তাদের জন্য হচ্ছে আমি পরবর্তীতে একটা সেপারেট ভিডিও বানিয়ে দিব, কীভাবে হচ্ছে ইজিলি ইউ ক্যান ফাইন্ড আ হোম অর হাউস ফর রেন্ট। সো এটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা কেমন লাগবে আই ডোন্ট নো, আপনারা কমেন্ট করবেন, বা হচ্ছে আপনি যদি মালয়েশিয়ান ইন্টারেস্টেড হন দেন আমাদের নাম্বার হচ্ছে ফোন করতে পারেন, আমরা সরাসরি মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করে থাকি। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।